আজকে আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের পাবনা জেলার খুবই জনপ্রিয় স্থান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু এবং মনি পার্ক। এই পার্কটি নতুন হয়েছে, যার কারণে আপনারা তেমন পরিচিত না। এবং এই পার্ক থেকে কিন্তু আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু কিন্তু সম্পূর্ণ সুন্দর একটা ভিউ আসে এবং পদ্মার পারে। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। বর্তমানে আমি আছি পাবনা টেবুনিয়া। এই টেবুনিয়া থেকে রূপপুরের একটি সিএনজিতে উঠে পড়লাম এবং এইখান থেকে সিএনজির চার্জ দিতে হয় আর কি লালন শাহ সেতুতে যাওয়ার জন্য। তো ড্রাইভার সেটা দিয়ে দিল এবং এখন আমরা সরাসরি রওনা হয়ে গেলাম লালন শাহ সেতুর উপর। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখন আমি যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে লালন শাহ সেতু। লালন শাহ সেতুর উপর দিয়ে অনেকে হার্ডিং ব্রিজ বলে, হার্ডিং ব্রিজ সম্ভবত ট্রেন যেটা যায় ওইখানে, যাই হোক এটা যে যেরকম ভাবে বলে সেটাই। তো এখন আমি এর উপর দিয়ে যাচ্ছি। আসলে অনেক সুন্দর জায়গা এবং এখান থেকেও কিন্তু অনেকে ছবি ভিডিও করে থাকে। অলরাইট গাইজ, এখন আমি চলে আসছি মনি পার্কের মধ্যে বা মনি পার্কের গেটের সামনে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। তো আমি এখন ভিতরে চলে আসলাম মনি পার্কের এবং এইখানে অনেক সুন্দর একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে এইভাবে ভিডিও করে থাকে এবং আমারও অনেক ভিডিও দেখছেন আপনারা, আমি এখান থেকেই করেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হার্ডিং ব্রিজ, তারপরে লালন শাহ সেতু এবং আমি এখানে একটা পাথর জাতীয় কিছু জায়গা আছে। এটা হচ্ছে সম্ভবত এই পার্কের নিচে একটু নামা লাগে। তো যাই হোক, এখান থেকে আপনারা এত সুন্দর একটা ফিল নিতে পারবেন এবং এটা কিন্তু একদম পদ্মার পারে পাথরের ওপর এবং এইখান থেকে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু সব একদম অনেক সুন্দর একটা ভিউ আসে এবং এখানে অনেকে ছবি ভিডিও করে থাকে। আর এই আসলে এই জায়গাটা অনেক নতুন তো, বা এই পার্কটা নতুন তো, তার জন্য অনেকেই জানে না এই জায়গার কথা, অনেকে এবার আসতেও পারে নাই। তো আমি আসলাম, আপনারা এখানে আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা মনি পার্ক, যেখানে আপনাদের ঢুকতে লাগবে 50 টাকা। 40 টাকা ছিল, আবার 50 টাকা করছে। যাই হোক, এখানে 50 টাকাতে ঢোকার পরে এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আমি এখানে খেয়েছি। আর এখানে কিন্তু পার্কটা একদম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর পাশে হওয়ার কারণে কিন্তু এখানে অনেক লোকজন আসে। ভিতরে আসলে অনেক সুন্দর জায়গা, প্রায় 1 কিলোমিটারের এই পার্কটা। আমি আসলে পুরো জায়গা ঘুরেছি কিন্তু পুরো জায়গা তো ভিডিও করতে পারিনি। তো এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর জায়গা, এখানে আসতে পারেন এবং সবার সাথে আসতে পারেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু ক্যামেরাম্যান আছে। আপনাদের যাদের ক্যামেরা নেই তারা কিন্তু এখানে এসে ক্যামেরাম্যান পাবেন। এক প্রতি পিস ছবি 10 টাকা করে নেয়। আসলে এরকম কি বলবো, অনেক বেশি হয়ে যায়, তার জন্য 2-1টা ছবি তুলেছি আর ভিডিও করেছি, সিনেমাটিক ভিডিও বা ছবি তোলার জন্য এখানে অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন। এই পার্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন এবং ছোটদের খেলার জন্য অনেক রাইড রয়েছে, সেখানে আসতে পারেন। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে এখান থেকে একদম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ সবকিছু দেখা যায় এবং এখানে অনেক লোকজনের ভিড় আছে। তো এখানে অনেকক্ষণই ঘুরলাম। তো চলুন বন্ধুরা, এখন একটু নৌকায় উঠবো। আসলে এই পার্ক থেকে নৌকায় উঠা যায়, ভালো লাগে, 50 টাকা করে এপার থেকে ওই পারে নামিয়ে দেয় আর কি। অলরাইট গাইজ, আমি নৌকাতে উঠে পড়লাম। আসলে এখানে অনেক সুন্দর একটা ভিউ দেয় এবং বিকাল টাইমে খোলা হাওয়ার নিচে এত সুন্দর একটা পরিবেশ এবং সূর্য নিচে নেমে আসছে। আসলে এটা হচ্ছে 50 টাকার বিনিময়ে একটা সুন্দর একটা ফিল দেয় এবং এই নৌকা কিন্তু শুধু এই পার থেকে ওই পারেই নামিয়ে দেয় না, এক রাউন্ড ঘুরায়ও এবং আপনারা ঘুরতেও পারবেন। এবং এটা হচ্ছে একদম হার্ডিং ব্রিজের নিচ দিয়ে। আসলে অনেকেই উঠছে, কারণ এটা পাবলিক নৌকা, সবাই 50 টাকার বিনিময়ে উঠছে। এপার থেকে ওই পারে যাওয়ার জন্য কিছু মানুষ উঠছে, আবার কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে ঘোরার জন্য উঠছে, তাদেরকে কিন্তু আবার এই নৌকাতে করেই কিন্তু পার্কে নামিয়ে দেওয়া হবে। পার্কের মধ্যে থেকে কিন্তু এই নৌকা পাওয়া যায় এবং এই নৌকা থেকে কিন্তু একদম বের হয়ে আসা যায়। পার্কের যে গেট আছে, গেট দিয়ে আর বের হওয়া লাগে না। এবং আমরা এখন যাচ্ছি হার্ডিং ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এবং অনেকে এখানে আছে, ছবি ভিডিও করছে। আসলে অনেক সুন্দর জায়গা তো, লালন শাহ সেতুর নিচ দিয়ে যাচ্ছি এবং এখান থেকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক সুন্দর দেখা যায় এবং অনেক সুন্দর একটা ফিল আসে, অনেক সুন্দর ছবি তোলার জায়গা। এখানে অনেকেই ছবি ভিডিও করে থাকে। তো আপনারা চাইলে এসব জায়গায় আসতে পারেন। সো গাইজ, আমি কিন্তু এই পারে চলে আসলাম, ওই পার থেকে এই পারে চলে আসলাম এবং এই পার থেকে কিন্তু এই ভিডিওটা নিচ্ছি। এখানে কলা বাগান আছে, কলা বাগানের পাশ দিয়ে যাচ্ছি এবং সামনে হার্ডিং ব্রিজ। তো যাই হোক গাইজ, আপনারা এখন যে জায়গা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকে সময় কাটায়, এটা এই পারে এবং এইখানে কিন্তু ব্রিজের মধ্যে আর কি, হার্ডিং ব্রিজ এবং হচ্ছে লালন শাহ সেতুর মাঝখানে অনেকে এখানে সময় কাটায়, অনেক দোকান আছে, এখানেও আসতে পারেন দুই পাশে। আমি এখানে একদিন আসছিলাম, আবার আসলাম। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি কিন্তু ভিডিও বানানো ছেড়েই দিছি, অনেকদিন পরে একটা ভিডিও বানালাম। আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যদি রেসপন্স ভালো আসে ইনশাল্লাহ সামনের দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।